আমরা অনেক সময় ব্যথার জন্য নাপা র্যাপিড, রোলাক, ইটোরিক্স, তারপর হচ্ছে গিয়ে নাপাডল এগুলো খেয়ে থাকি। কখন কোন ওষুধটা খেতে হবে এবং কাদের জন্য কোন ওষুধ নিরাপদ, কাদের জন্য কোন ওষুধটা বেশি ক্ষতিকর। নাপা র্যাপিড, কারো যদি হালকা ব্যথা থাকে তখন নাপা র্যাপিডটা খাওয়া যেতে পারে, এটা দ্রুত ব্যথা থেকে রিলিফ দেয়। কারো যদি ইনজুরি বা অ্যাক্সিডেন্টের কোনো ব্যথা হয়, ইনজুরির ক্ষেত্রে রোলাক ব্যথার ওষুধটা খুব ভালো কাজ করে। কিন্তু রোলাক 7 দিনের বেশি খাওয়া যাবে না, এবং যাদের কিডনি সমস্যা আছে তারা রোলাক খেতে পারবে না, কারণ এটা অনেক টক্সিসিটি হয়ে থাকে। বেশি দিন দীর্ঘস্থায়ী যদি রোলাক কেউ খায় তাহলে তার কিডনি সমস্যা হতে পারে। এবং কারো যদি ক্রনিক পেইন এবং আর্থ্রাইটিসের সমস্যা থাকে, সে ইটোরিক্স খেতে পারে। এটা অনেক সেফ, এবং যাদের গ্যাস্ট্রিকের সমস্যা আছে, গ্যাস্ট্রিক আলসার আছে, তাদের জন্য এটা অনেক নিরাপদ। তারপর হচ্ছে এসিক্লোফেনাক। কোনো হার্টের রোগী বা কারো হার্টের সমস্যা থাকলে এসিক্লোফেনাক নিরাপদ, এটা খাওয়া যায়। যে কোনো ব্যথার জন্য এসিক্লোফেনাক খাওয়া যাবে। নাপাডল মাইল্ড টু মডারেট মডারেট ব্যথার জন্য খাওয়া যায়। এবং নাপা র্যাপিড, কারো যদি ঘন ঘন ব্যথা হয়, হালকা ব্যথা, তার জন্য নাপা র্যাপিড অনেক বেস্ট।